হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধৈস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশস্য শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতাং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণ ললিতা শ্রীবিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধীব গৌর ভক্তবৃন্দ, আজিকার এই শুভ খেন্তামে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আমি আজিকা সেবাহান গ্রহণ করুরি। আজিকার গ্রন্থ সেবাহান করতে গিয়া যদি কোনো ত্রুটি বিচ্যুতি আথার রস বিচ্যুতি আথার ভক্তভাবী চরণে আমি বন্ধবত কাজ করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। যে এ পর্যন্ত আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের ত্রয়োবিংশ অধ্যায়ে 51 পেয়া আমি আস্বাদন করে গেলাঙ্গা। 51 পিছে তো আমি আস্বাদন করে জিতাঙ্গাইয়া। এটা খুব তাত্ত্বিক বিষয় এবং সাধনের বিষয়, ভজনের বিষয়। গৌরাঙ্গ মহাপ্রভু যে করে কৃপা করতই, নিত্যানন্দ প্রভু যে করে কৃপা করতই এবং যে ভক্ত মানায় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে আত্মনিবেদন করেছি, তাঙি এই গ্রন্থে রসাস্বাদন করিয়া না। কারণ হলে ভক্তভাবীর চরণে আমি প্রার্থনা করুরি যে নিজ নিজ ভজন অনুযায়ী গুরু প্রদত্ত মন্ত্র দ্বারা যেটাই সে সাধন ভোজন করতারা গ্রন্থ তাঙ্গিও পাঠের পরেও তাঙ্গি যদি সম্ভব ওর সংগ্রহ করিয়া পাঠ করানি থকিব। এর মাঝে আমি 51 পেয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়ের 51 পেয়া আস্বাদন ইতিপূর্বে ইয়া গেলগা। আজকে আমি 52 আমি একটু আস্বাদন করার চেষ্টা করতাম। এই মতো চিন্তিয়া চলিতে দ্বিজবর জানিলেন অন্তর্যামী প্রভু বিশ্বম্ভর। আগেতে যে
উল্লেখ করিয়া গিয়াছে গা যে ব্রহ্মচারী এই সাধন ভোজন কর্তারা তার আর কি যেটা সাধন ভোজনের চাংহন আমি মাতানি ঠিক নেই, কিন্তু শাস্ত্রেই মাতের তা আর কি যে কনিষ্ঠ অধিকারী ওসারে ভক্ত তাই যে মি ব্রহ্মচারী গো এসারে অহংকার কর্তারা, তো অহংকার থানা নেই, আর অহংকার থাইলেই ভোজন অগ্রসর না সম্ভব নয়। এর মাঝে ইতিপূর্বে যে ব্রহ্মচারীর কথা ইতিপূর্বে আলোচনা গেল গাতা, এই ব্রহ্মচারীতা আবার কিতা পয়পান করতারা। পয় বলতে আর কি দুধ বলতে যেটা আর কি মদ্যপান, আর ব্রহ্মচারীতে ইসি কিন্তু মদ্যপান করতারা। তাঙিয়া হাইয়া লুকিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কীর্তন দর্শন করানোর কাছে আহিছিলা। গৌরাঙ্গ মহাপ্রভু তাঙরে তিরস্কার করিয়া গড়ে তো নিকালা দিল। তে ওই যে গড়ে তো নিকালা দিল, তাঙি নিকালা দেনার পরে এই মতো চিন্তিয়া চলিতে দিজবর জানিলেন অন্তর্যামী প্রভু দিজবর। তাঙি মনে মনে আর কি চিন্তা আন করিয়া গেলা, দুঃখ পেয়া গেলাগা বা চিন্তা আন ঝান আগে দেখো রাখান যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অবিস্মরণীয় কীর্তন যেটা অর্থাৎ দেখিয়া গেলাঙ্গা গুলা তাঙি কিন্তু মনে কিন্তু তৃপ্তি আন পেলা। পরিপূর্ণ না দেখলেও যেহানি দেখলাম এহেনেই আমার কপালে আসিল হানি বলিয়া তাঙি যেহানি দেখলা ওহন নিয়া সন্তুষ্ট হইয়া আলোচনা করিয়া জিতার আগা ওহন আর কি জানিলেন অন্তর্যামী প্রভু বিশ্বম্বর। গৌরাঙ্গ মহাপ্রভু যে অন্তর্যামী হাবির অন্তরের কথা হার পারব, গৌরাঙ্গ মহাপ্রভু তা হারপিল যে এই যে ব্রহ্মচারী ব্রাহ্মণী গি কিহান আলাপ করিয়া জিতার আগা তাঙর মনের দুঃখান কিয়ান তা হারপিল মাতে হারপিয়া মাতের তা ডাকিয়া আনিয়া পুনঃ করুণার সাগর পাদ পদ্ম দিলা তার মস্তক উপর। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আদান উলঙ্গিত বাহু এবং সেই পৃথিবীর হাবি শুভ চিহ্নযুক্ত যে পদচিহ্ন আর কি, এই পদচিহ্ন আর কি যার উপর বর্ষিত ওর জগর মূর্খাত মাঝে সেই পদচিহ্ন স্থাপিত ওর আর কি তাঙি শশাগরা পৃথিবীর যাবতীয় ভোজনের ঊর্ধ্বে উঠে জিতার আগা গৌরাঙ্গ মহাপ্রভুর এর চরম এবং পরম কৃপাহান। তো ওতাবারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দুর্লভ পাদ পদ্ম ওতার করুণা করিয়া করুণা সাগর বদান্নায় মহাবদান্নায় এবং করুণা সাগর গো গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আইয়া জীবরে উদ্ধার করং জীবরে কৃপা করং বলিয়া আয়া উদ্দেশ্যে আগো অতাবার গৌরাঙ্গ মহাপ্রভুয়ে ব্রাহ্মণদয়োগীর মূর্গত মাঝে সেই সর্বকৃপাময়ী পাদ পদ্ম স্পর্শ করে দিল। প্রভু বলে তপ করি না করহ বল বিষ্ণু ভক্তি সর্বশ্রেষ্ঠ জানো হে কবল। যে ব্রহ্মচারী বলিয়া যে তুমি তপ করো রায় এহেনে লম নাইব, আসলে এটা বিষ্ণু ভক্তি হাবিত্য শ্রেষ্ঠ আনে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তাঙরে মাতে দিল ব্রাহ্মণ দয়োগীরে ব্রাহ্মণ দয়োগীরে যে কি ব্রহ্মচারী সি কিন্তু মদ্যপান করতারা তাঙরে মাতল যে বিষ্ণু ভক্তি নেই সর্বশ্রেষ্ঠ আনে বলিয়া মাতে দিল। এর মাঝে একটু বিরোধ হইতে পারে। বিষ্ণু ভক্তি এনলে তাই রায় রামানন্দের সঙ্গে আমি পাওয়া আর কি যে বিষ্ণু ভক্তি ভক্তির মধ্যে ভক্তিরসের মাধ্যমে আর কি একদম প্রাথমিক খান আর কি ইহ ভাগ্য বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতল রায় রামানন্দরা। তো হেন কিন্তু এটারে এই যে ব্রাহ্মণ দয়োগীর ভোজনের যে কতিহান অগ্রগামী ভোজনে কতিহান উন্নতি করেছি তাঙর ভোজন মাতিক গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাল্যতা আর কি বিষ্ণু ভক্তি সর্বশ্রেষ্ঠ জানহ কেবল। এহেন কিন্তু বিষ্ণু আমার রাগানুগা ভোজনে এহেন কিন্তু প্রথম সিরিয়ান বিষ্ণু ভক্তি এহেন কিন্তু আমাদের রাগানুগা ভোজনের এহেন কিন্তু মানে মাতানি করে আর কি প্রথম সিরিয়াহান, কিন্তু ওই সিরিয়ত কিন্তু ব্রাহ্মণ দয়োগী তাঙি এপাগাও পদার্পণ না করেছি, কারণ হনে তাঙর ভোজন অনুযায়ী ব্রাহ্মণ দয়োগীরে মাতলতা
যে বিষ্ণু ভক্তি হেনই সর্বশ্রেষ্ঠ আনে তুমি ব্রহ্মচারী বলিয়া তপ করাই সাধন ভোজনের কীর্তাও হান না পাছো আর বিষ্ণু ভক্তি হেন তুমি অর্জন করে পারলে সাধনের সর্বশ্রেষ্ঠ পরে আপনার বিষ্ণু ভক্তি তো ক্রমে ক্রমে সেই অন্যান্য রসদ শান্ত দাস্য বাৎসল্য মধুর পেয়া আগুয়া পারতাও উদ্দেশ্য আনতে এহেন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অন্য মাত্রতা বিষ্ণু ভক্তি সর্বশ্রেষ্ঠ জানো কেবল আনন্দে ক্রন্দন করে সেই বিপ্রবর প্রভুর করুণা গুণ স্মরে নিরন্তর গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপার করুণার সেই পাদপদ্ম স্পর্শ করানির উপরে তাঙর যাবতীয় যে মানসিক যে পাপ আছিল দৈহিক যেটা পাপ আছিল ও তার সঙ্গে সঙ্গে পাপ কোকিল এবং শুদ্ধ তত্ত্ব উপনীত হইলা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপার ফলে তাঙি আনন্দে প্রেমানন্দে অশ্রু বর্ষণ করানিও করলা কাদানিও করলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপান দেখিয়া তাঙি অভিভূত ইলা হরি বলি সন্তোষে সকল ভক্তগণ দ্বন্দ্ববোধ হইয়া পড়িল ততক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই পয়পান ব্রহ্মচারী ব্রাহ্মণ দয় গেলে মধ্য পান কর্তার ব্রহ্মচারী ব্রাহ্মণ দয় গেলে কৃপা করল হন দেখিয়া আসিলা ভক্ত মানায় হাবিয়ে জয়ধ্বনি করানিও করলা হরিবোল বলিয়া জয়ধ্বনি করানিও করলা হাবিয়ে সন্তুষ্ট হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে দ্বন্দ্ববতিয়া ভক্তি করলা শ্রদ্ধা করি যেই শুনে এসব রহস্য গৌরচন্দ্র প্রভু তারে মিলিবই অবশ্য এখান মাঝে গ্রন্থকর্তায় মাতের তার কি যে ব্রহ্মচারীর যে দয়োগী গৌরাঙ্গ মহাপ্রভু করুণার সাগর কৃপা করিয়া তাঁরে উদ্ধার করিল এই উদ্ধার করিল কাহিনী হেন ওয়ারি হেন যে গই মনোযোগ দিয়া অন্তঃকরণে গ্রহণ করে পারতই ওগো অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুরে লাভ করতই হয়ে বলিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের ব্রহ্মচারী প্রতি কৃপা করিয়া ঠাকুর আনন্দে আবেশে নৃত্য করেন প্রচুর গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রহ্মচারী দয়োগীরে উদ্ধার করে বিলিয়া প্রভু তো আনন্দ অনুভব করিয়া ঊর্ধ্বধ্বন্দের নৃত্য করানিও করল মাঝে কীর্তন করানিও করল সেই দ্বিজচরণে আমার নমস্কার চৈতন্যের দ্বন্দ্বে হইল হেন বুদ্ধি যার গ্রন্থকর্তা বৃন্দাবন দাস মাতের তারিখি ওতাবারা ব্রাহ্মণ দয়োগীরেও মি চরণে কুতি কুতি দ্বন্দ্ববৎ কাত করে উড়িয়ারহি যে ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু দ্বন্দ্ব দিল দ্বন্দ্বের মাধ্যমে তাদের বুদ্ধির উদয় ইল এবং তাঙি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করলা ঠিকসারে গৌরাঙ্গ মহাপ্রভু এই অধম গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাদেতা মরৌ কৃপা করে দে ভক্ত হাবির চরণে তার এই কাকুতিহান প্রার্থনাহান এই মতো প্রতিনিশা করো এ কীর্তন দেখিবারে শক্তি নাহি ধরে অন্যজন এছাড়াও করে গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস অঙ্গনে হাত দিন কীর্তন করে কিন্তু কীর্তন হনার হি দেখানির কারো সাধ্য নেই হন হাবিয়ে একান্ত ভক্ত তাই অংশগ্রহণ করতারা নৃত্য করতারা কীর্তনে থাই তারা তাঙি দর্শন করতারা তাঙি প্রেমে অভিভূত হইয়া প্রেমে উন্মুক্ত হইয়া নাচতারা অন্তরে দুঃখিত সব লুক নদিয়ার সবে পাসন্দিরে মন্দ বলয় পার এর মাঝে নদিয়ার মাঝে যেটা আসিলা তাই আর কি অত হাবি দুঃখ হাবি পেতারা এবং পাসন্দি যেটা আসি ওতাইবারও মন্দ বাক্য মাত্তারা পাপিষ্ঠ নিন্দুক বুদ্ধি নাচের লাগিয়া হেন মহোৎসব দেখিবারে নাহি গিয়া পাপিষ্ঠ নিন্দুক বুদ্ধি নাচের লাগিয়া হেন মহোৎসব দেখিবারে নারে গিয়া যেটা পাপী নিন্দুক যেটা প্রভু তো পাপ করেছি গৌরাঙ্গ মহাপ্রভু চরণে যে পাপী করেছি নিন্দা করতারা এটা কিন্তু তাঙি কীর্তন হন দেখানির তাঙর কোনো সুযোগ নেই পাপিষ্ঠ পাসন্দি সবে নিন্দা জানে বঞ্চিত হইয়া মরে এ হেন কীর্তনে আমার মাঝে এই
কীর্তন না দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অপূর্ব কীর্তন না দেখিয়া পাপি পাশুন দিয়ে তাই আর কি নিন্দা করতারা। পাপিষ্ট পাশুন্দি লাগি নিমাই পণ্ডিত ভালোর ওরদার নাহি দেনু কদাচিৎ। এই যে পাপি পাশুন্দি এটা কীর্তন চানাত ভিতর হমিতাইয়া বলিয়া দোয়ারহান বন্ধ করিয়া থইল। দোয়ারহান বন্ধ করা নিতে যেটা ঐকান্তিক কিছু ভক্ত তাঙিও কিন্তু হমানোয়ার তারা এই পাশুন্দির কারণে হবা ভক্ততাও কিন্তু কীর্তন দর্শন করে নোয়ার তারা। দেহ সে কৃষ্ণের ভক্ত জানেন সকল তাহার হৃদয় পূর্ণি পরম নির্ণয়। অতাবারা ভক্তর হৃদয়তা নির্মল হাব্বি বারাদ হবা কীর্তন করানি কীর্তন অংশগ্রহণ করানি কীর্তন দর্শন করানির যাবতীয় যোগ্যতা আছে, কিন্তু পাপি পাসন্দতাই ভিতর হমিতার আগা বলিয়া দোয়ারহান বন্ধ করা নিয়ে ও হবা মানু তাবু ভিতরে হমানোয়ার তারা। আমরা সবার যদি তাকে ভক্তি থাকে তবে নৃত্য অবশ্য দেখিব কোনো পাকে। ভক্ত তাই মাত্রা আর কি আমি যদি পুণ্য যদি করিয়া থাকরাং আমার অন্তর্করণে কোনো যদি দোষ না থায়া থার ও তাইলে আমি অবশ্যই কীর্তন দেখতাঙায় এই ভক্তের এই দৃঢ় বিশ্বাস আছে। কোনো নগরিয়া বলে বসি থাকো ভাই নয়ন ভরিয়া দেখিবাং এই ঠাই। কোনো কোন নগরিয়া মাতা ভাই চিন্তা না করিও আর কি এগিয়ে আমি বইয়া ধাই টাঙাই আকুতে দেখতাঙাই নাই বলিয়া ওসারে মাথু করাও বৈষ্ণব নদিয়াত মাঝে আসিলা। সংসার উদ্ধার লাগি নিমাই পণ্ডিত নদিয়ার মাঝে আসি হইলা বিদিত। সংসারের জীবে তাহাবিরে উদ্ধার করানির কাজে বলিয়া নিমাই আজিকা নদিয়াত মাঝে আহিয়া উদয় ঈশ্বর আহে বলিয়া কোনো কোনো ভক্ত আলোচনা করতারা। ঘরে ঘরে নগরে নগরে প্রতি দ্বারে করিবেন সংকীর্তন বলিল তোমারে। ওতায়া তা নির্দেশ দিল প্রত্যেক নদিয়ার প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক দ্বারে গিয়া সংকীর্তন করতাইগা এবং করতই বলিয়া তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতিছে গহে। ভাগ্যবন্ত নগরিয়া সর্ব অবতারে পণ্ডিতের গণের সবে নিন্দা করি মনে। এটা ভাগ্যবন্ত হাব্বি অবতারের যে অবতারের শ্রেষ্ঠ গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে যে অবতার হেন হাব্বিত্ব ডাঙর অবতার হান এহের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু অস্ত্র ধারণ না করতই এবং হরির নাম অস্ত্র হেন নই কলিযুগর মানুরে উদ্ধার করং বলিয়া আহিছে গো। কথাইয়া হাব্বি অবতারে সর্বশ্রেষ্ঠ অবতার হান এই কলিযুগের, কিন্তু পণ্ডিতে তাঙে যেটা পণ্ডিত আসি তাঙি হান না পিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে নিন্দা করিয়া নিজে নিজে পাপের ভাগী তারা। দিবস হইলে সব নগরী আগন প্রভু দেখিবারে তবে করে নগমন। দিনহানি ওতায় গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন করার বলিয়া নগরিয়া নবদ্বীপের মানুষ তাহাবি গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন লাভের জন্য জিতার আগা। কেহ বা নূতন দ্রব্য কারো হাতে কলা কেহ ঘৃত কেহ দধি কেহ দিব্যমালা। কোনো কোনো ভক্ত আগয় কোনো কোনো দ্রব্য নিয়া জিতার আগা ঘি দধি দিব্যমালা এসারে লইয়া জিতার আগা কলানো নিয়া জিতার আগা নতুন বস্তু নিয়া জিতার আগা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করিয়া ওটা গৌরাঙ্গ মহাপ্রভুর নিবেদন করতারা। লইয়া চলেন সবে প্রভু দেখিবারে প্রভু দেখি সর্বলোক দ্বন্দ্ববতে করে। যেই দেখতার আগা গৌরাঙ্গ মহাপ্রভুর সে আদানুলম্বিত সে অপূর্ব মূর্তিও দেখিয়াই তাঙ্গির শ্রদ্ধা ভক্তি যে গৌরাঙ্গ ভক্তি খানিংস আছে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আদানুলম্বিত মূর্তিও দেখলেই তাঁর ভক্তিহন ততোধিক বর্ধিত ওর অটোমেটিক্যালি তাঙি ওর মাঝে দ্বন্দ্বপতিয়া ভক্তি করতারা। কারণ হন এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা বিশ্বাস হইয়া যেটা জিতার আগা তাই গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিলেই তাঙ্গি দুরিয়ার থাইয়া দ্বন্দ্বপতিয়া ভক্তি করতারা। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হউক সবার কৃষ্ণ নাম গুণ বই না বলিহ আর। গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ
সময় তারা তারে গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা যে কৃষ্ণ ভক্তির উদয় হোক, তোমার কৃষ্ণ ভক্তি উদয় হোক বলে গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ করে দের এবং কৃষ্ণ নাম গুণ বই না বলি আর কৃষ্ণ নাম সল করানি কৃষ্ণ গুণ কীর্তন করানি সারা আর তা নামাতিও বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে হাবিরে আশীর্বাদ করে দের যে তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ এই তারা আর কি তাঙ্গর তাতে মাতানির কোনো উপায় নেই তাঙি অচিরেই ভববন্ধন মুক্তই তাই ভগবত ধাম প্রাপ্তি তাই এহেন সুনিশ্চিত। আপনে সবারে প্রভু করে উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরি উপদেশ আপনে সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে কথায়া নিজেই কৃষ্ণ নাম কীর্তন করতাম গুণ কীর্তন করতাম এবং আনন্দের সহিত মহামন্ত্র শুনিও বলিয়া মাতল মন্ত্র আনতে কেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এন মাতিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সই হরি নামান মাতিয়া তাঁরে নির্দেশ দিল কৃষ্ণ নাম কীর্তন করানি কৃষ্ণ গুণ কীর্তন করানি এবং 16 নাম 32 অক্ষর কীর্তন করানির নির্দেশ দিল যেটা জিতার আগা ভক্তি কর্তারাও তারে কহিলে প্রভু বলে কহিলাং এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ এই 16 নাম 32 অক্ষর গড়ে গিয়া তুমি কীর্তন করে গরৌ কীর্তন করে নগরৌ কীর্তন করে 16 নাম 32 অক্ষর কীর্তন করলে হাব্বি পাপে তো মুক্ত হইতাও এবং কাঙ্ক্ষিত মুক্তি লাভ করতাও ফল লাভ করতাও ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর খুব তাৎপর্যপূর্ণ হন হরিনাম কীর্তন করতে হরিনাম সল করতে কোনো বিধি নেই কোনো বিধি নেই এহেত মাঝে এহেন করানি থাকিব অহন করানি থাকিব আর সি এহেত কোনো বিধি নেই হরিনাম যে কোনো সময় যে কোনো কালে যে পাগাও এহেন কীর্তন করে পারতাও স্মরণ করতে পারতাও জপ করে পারতাও কিন্তু যেটা স্মার্ত ব্রাহ্মণ যেটা আসি তাঙি কিন্তু তাঙরাং বেদ বিচার তাঙি কর্তারা হরিনামে এনে সারে করানি হরিনামে এনে সারে করানি তাঙরাং কিন্তু বেদ বিচার আছে গৌরাঙ্গ মহাপ্রভু স্পষ্ট মাতিয়া গেলগা যে ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইথে বিধি নাইয়ার এর মানে কোনো বিধিবিধান নেই আর যেগই ঐকান্তিক শ্রদ্ধা এবং ভক্তি সহকারে হরিনাম কীর্তন করের মালা জপ করের ওর তাতে আরতাও তার পূর্ণ আরতাও ওর তা সঞ্চিত ইতই আর কি তা ভগবত প্রাপ্তি কৃষ্ণ ভক্তি প্রাপ্তি ওর তা ইলে ইলে করে ইতই 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশান মানুষ নেইলেও যন্ত্রপাতি নেইলেও আত্মালি দিয়া এলো মানুষ 8-10 গই আর কি বহিয়া আত্মালি দিয়া দিয়া হরিনাম কীর্তন করে পারোরায় এতে প্রভু তো উন্নতি লাভিতই ভক্তি লাভিতই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন এহেনও কীর্তন করানি মাতিছে গৌরাঙ্গ মহাপ্রভু হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন এই গৌরাঙ্গ মহাপ্রভু মাতা কৃষ্ণের এই গুণ নাম কীর্তন করানি সল করানি এহেন করলে ভক্ত অগর্তা কৃষ্ণ ভক্তি উদয়িতই কৃষ্ণ ভক্তি লাভ করতই সংকীর্তন কহিল এ তোমা সবাকারে স্ত্রী পুত্রে বাপে মিলি করো গিয়া ঘরে মানুষ দরকার নেই পরিবার হাত মাঝে যত গিয়ে আসি ওই গিয়ে মিলিয়া তুমি সেন্দা হাত বিয়ানে কীর্তন করে পারতারা যে পাগাই সুযোগ পেতাও পরিবারের মানুষ এক হাত বহিয়া এ কীর্তন হেন করলে ভাবতাম কৃষ্ণ ভক্তি অর্জন করে পারতাও ভগবান তোমারে তাঁরে কৃপা করতো এহেন গৌরাঙ্গ মহাপ্রভুর এহেন নিশ্চয় তাহান
প্রভু মুখে মন্ত্র পাই সবার উল্লাস, দ্বন্দ্ববোধ করি সবে চলে নিজবাস। গৌরাঙ্গ মহাপুর স্বয়ং শ্রীমুখে তো এই নির্দেশ হেন পেয়া, যেতাই ওত আসিলা ভক্ত মানায়তায় দ্বন্দ্ববোধ ভক্তিকাত করিয়া হারো হারো ইয়া গেলাগা। নিরবধি সবে জপেন কৃষ্ণ নাম, প্রভুর চরণ কায় মনে করি ধ্যান। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। আমি যেটা জপ করলাম বা যেটাই জপ করতারা গৌরাঙ্গ মহাপ্রভুর অথবা রাধা কৃষ্ণের চরণ ধ্যান করিয়া হরির নাম সল করানি, হরির নাম জপ করানি, কোথাইলে খুব সহজেই কৃষ্ণ ভক্তি উদয়র কৃষ্ণ ভক্তি লাভ করানি সম্ভবপর। সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করেন সবে দিয়া করতালি। সন্ধ্যা নিবতায় প্রত্যেক ঘরে ঘরে পরিবারের হাবিয়ে মিলে কীর্তন নিল আত্মালি দিয়া হরির নাম কীর্তন করানি গৌরাঙ্গ মহাপুরুষ নির্দেশ দিয়া গিয়াছে গা। এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচিরন্দন। এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে যেটা কীর্তন অংশগ্রহণ করে নোয়ার তারা বিয়ানে গিয়া যেটা দেখা করতার আগা দুগ্ধ ঘি কলা বিভিন্ন দ্রব্য গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন করিয়া দ্বন্দ্ববোধ ভক্তি করতারা। অতারে গৌরাঙ্গ মহাপ্রভুর এই নির্দেশ খান ঘরে গিয়া কীর্তন করে পরিবারের হাব্বি মানুয়ে মিলইয়া সন্ধ্যাহাত বিয়ানে কীর্তন করে যন্ত্রপাতি নইল আত্মালি দিয়া হরির নাম কীর্তন করে তোমার অবশ্যই ভগবানে কৃপা করত ওই বলিয়া মাতল। সবারে উঠিয়া প্রভু আলিঙ্গন করে আপন গলার মালা দেই সবাকারে। প্রসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেম সেই আহি তারা ভক্ত তারা আলিঙ্গন করে করে আর কি ও তারে সেই প্রেম ভক্তি দিয়াদের উজ্জীবিত করে দের এবং নিজের যে পিদিসে মালা হান ভক্ত হাবিরাং সেই প্রসাদ মালা হিসাবে হাবিরাং দিয়াদের এবং প্রসাদ মালা হান পেয়া ভক্ত তা নিজের ধন্য ধন্য মনে করতারা। দন্তে তৃণ করি প্রভু পরিহারে করে ওহর নিস ভাই সব ভজ কৃষ্ণরে। কোথায়া নিজেরে অতি দিনহীন করিয়া রাতিয়ে দিনে কৃষ্ণরে ভজন করানি এহেনই হাবিত্য সর্বোত্তম পন্থান বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত হাবিরে এই উপদেশ হেনদের। প্রভুর দেখিয়া আরতি কান্দে সর্বজন, কায় মন বাক্যে লইলেন সংকীর্তন। গৌরাঙ্গ মহাপ্রভু এসারে অনুনয় বিনয় এসারে নম্রতা এসারে আর্তিহান দইয়া মাতেরতা যে আর কি এহেন করেই ঘরে গিয়া কৃষ্ণ অহর্নিশ দিনে রাতিয়ে কৃষ্ণ ভজন করে কৃষ্ণ কীর্তন করে হরিনাম কীর্তন করে যেভাবে মাতের গৌরাঙ্গ মহাপ্রভুর আত্মীয় শুনিয়া হাবিয়ে অভিভূতই তারা এবং সংকল্প করতারা যে অবশ্যই আমি ঘরে গিয়া কীর্তন করতাঙাই হরিনাম সল করতাঙাই বলিয়া মাত্তারা। পরম আহ্লাদে সব নগরিয়াগণ হাতে তালি দিয়া বলে রাম নারায়ণ। সীতারাম নগরিয়া তাই হারু হারু ইয়া আত তালি দিয়া রাম নারায়ণ রাম নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যেগুই যে সারে পাতারা সারে কৃষ্ণ ভজন করতারা। মৃদঙ্গ মন্দিরা শঙ্খ আসে সর্বঘরে, দুর্গোৎসব কালে বাদ্য বাজাবার তোলে। সময় মাঝে সেই মহামায়ার প্রতাপ বাঙালির ঘরে নবদ্বীপের প্রত্যেক ঘরে ঘরে শঙ্খ আছে গন্তা আছে এবং বাদ্য ডাকও আছে, কিন্তু তা থাইতা দুর্গা পূজা আহিলে তা ব্যবহার করতাঙাই তা বলিয়া থাইতা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশান যদি কেউ কারো ঘরে যদিও তা থার অতা ব্যবহার করিয়া অহর্নিশ দিনে রাতিয়ে এই বাদ্য সহযোগে কীর্তন করানি নির্দেশ দিল। সেই সব বাদ্য এবে কীর্তন সময়ে গায়েন বায়েন সবে সন্তুষ হয়ে। সেই দুর্গা পূজার সময় আকমু ব্যবহার করতারা, বছর আতা আকমু আতা ব্যবহার না করতারা,
গৌরাঙ্গ মহাপ্রভুর এই নির্দেশে এপাগা দুর্গাপূজার কাজে যে বাদ্য ব্যবহার করতারা, ঘণ্টা ব্যবহার করতারা, তা পাগায় নবদ্বীপে দিনে রাতে সেই বাদ্য সহকারে হরিনাম কীর্তন অনা করল। হরিব রাম রাম, হরিব রাম রাম, এই মতো নগরে উঠিল ব্রহ্ম নাম। অসারের তারক ব্রহ্ম নাম এবং ত্রেতাযুগের সেই তারক ব্রহ্ম, ত্রেতাযুগ দ্বাপরের সেই নাম তার অনেকে যে তাহার পাশে সারে উচ্চারণ করে করে কীর্তন করানিও করলা। খোলা বেশা শ্রীধর যায়েন সেই পথে, দীর্ঘ করিয়া হরির নাম বলিতে বলিতে। সেই খোলা বেশা নাম করা সেই শ্রীধর কতহন্দে যার গাতা লুদ্দে লুদ্দে এবং দীর্ঘশ্বাসে হরিনাম উচ্চারণ করে করে জারগা। শুনিয়া কীর্তন আরম্ভিল মহান নৃত্য, আনন্দে ভিয়বেল হইলা চৈতন্যর বৃত্ত। সেই শ্রীধরের দীর্ঘ উচ্চারণে হরিনাম কীর্তন শুনিয়া নগরিয়া যে পথান্দে জিতার আগা তার আনন্দে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চৈতন্যানন্দে তাঙ্গিও নৃত্য করানিও করলা। দেখিয়া তাহান সুখ নগরিয়াগণ, বেরিয়া চৌদিকে সবে করেন কীর্তন। ওহন আনন্দ দেখে বিলিয়া সেই শ্রীধর খোলা বেশা হরিদাস সেই শ্রীধরের বুগত হইয়া চাইরো বারাদে নগরিয়া তাই বেড়া বিলিয়া কীর্তন করানিও করলা। গড়াগড়ি যায়েন শ্রীধর প্রেম রসে, বহির্মুখ সকল দূরতে থাকি হাসে। সেই প্রেমে বিহব বলিয়া প্রেমানন্দে শ্রী খোলা বেশা শ্রীধর কীর্তনহর মধ্যেই তা গড়াগড়ি দিয়া প্রেমানন্দে কাদানিও করল। এহেন দেখিয়া ভক্ত হাবি আনন্দই তারা, কিন্তু অভক্ত তাই তার এই ব্যবহার এন দেখিয়া আহি তারা। এহেনুই জগতর ইতিহান ভক্তহীনতায় কৃষ্ণ ভক্তের অবস্থা দেখিয়া তাঙ্গি হাস্য উপহাস করতারা, কিন্তু ভক্তর অবস্থান দেখিয়া সাধন ভোজনের অবস্থা দেখিয়া তাঙ্গিও ভক্তগোলগে প্রেমানন্দে হরিবল বলতারা, প্রেমাশ্রু বর্ষণ করতারা। কোনো পাপি বলে হেরো দেখো ভাই সব, খোলা বেশা মিনসাও হইল বৈষ্ণব। কোনো পাপিও তাই মাত্রা এই যে কলার থুরো ফলমূল শাকসবজি বেশের শ্রীধরও বৈষ্ণব ইয়া বলগা হে বলিয়া মানুষে নিন্দা তিৎকারি করতারা। পরিধান বস্ত্র নাহি পেতে নাহি ভাত, লোকেরে জানাই ভালো হইল আমাত। ওই আর কি তার পেটগত ভাত নেই, কিন্তু ভিতরে যে দেখা যায় কীর্তনান দেখি আমি হারু ইলু আনন্দ ইলু এসারে ভাব দেখা দের তাহে বাতুর বখান লুকিয়া থইয়া বলিয়া নিন্দুকতা এসারে মাত্তারা। নগরিয়া গোলা বলে মাগি খাই মরে, অকালেতে দুর্গোৎসব আনিলে ঘরে। ধর মাত্রা তা নগরিয়া মাত্রা নিন্দুক এবং পাসন্দীয় তাই মাত্রারা তা যে ঘরে ঘরে গিয়া ভিক্ষা করে করে গিয়া খার ওগই আর অকালে দুর্গোৎসব আনয়ন করল। অর্থাৎ যে বাদ্যযন্ত্র কীর্তন করতারা তা দুর্গাপূজা আহিলেই করতারা তা, এবার কিন্তু দুর্গাপূজা নাইছে কিন্তু মানি করতারা তাই এবার কিতার কীর্তন কিতার দুল বাজনা ভুল করতাল এটা কি যে বাজিতারা তা। তো নিন্দু কথাই মাত্রা তার কি অকালে দুর্গোৎসব টাঙি আল্লাহ গাতানা কিতা বলতারা। এই মতো পাসন্দিরাম বল গয়ে সদাই, প্রতিদিন নগরিয়া গণে কৃষ্ণ গায়। প্রসারে করিয়া পাসন দিয়ে যেতা মাতেও থাকা গা ভক্ত তাই প্রত্যেক দিন নদীয়াত মাঝে কৃষ্ণ কীর্তন নগর কীর্তন করানিও করলাম ঘরে ঘরে। একদিন দৈবে কাজী সেই পথে যায়, মৃদঙ্গ মন্দিরা শঙ্খ দেখিবারে পায়। কিতাবারা দিনাহান ও জেহাদ কীর্তন কর্তারা পতহন্দে কাজী সেই মুলুকপতি ওই মুলুক হরপতি গো কাজী ও গো পতহন্দে জিতেগা
সেই মৃদঙ্গ মন্দিরা শঙ্খধ্বনি এটা হুনলতা কাজিয়ে গৈ মূলকপতি হরিনাম কোলাহল চতুর্দিকে মাত্র শুনিয়া সঙ্গরে কাজী আপনার শাস্ত্র তাঙর চতুর্দিকে মৃদঙ্গ মন্দিরার শঙ্খ বাজের তা শুনিয়া তার শাস্ত্রহান কাজী গৈ তার গ্রন্থহান শাস্ত্রহান নিংসনা অকল স্মরণ করানিও করল কাজী বলে ধরো ধরো আজি করো কার্য আজি বা কি করে তোর নিমায় আচর্য তো তোর নিমায় আচর্যই কিতা করে তা ধরেই ধরেই বলিয়া কাজিয়ে হাবিরে মাতল যে কীর্তন কর্তারা তারে নির্দেশ দিল আথে বেথে পলাইল নগরী আগুন মহাত্রাসে কেশ কেহ না করে বন্ধন অসময় কিন্তু লম্বা কেশ চুনতা দিগল দিগল করে থই তারা এবং মুনিয়তাও জেলার সারে বাদে বাদে থইলাতা অহত মাঝে দিগলি সে চুনতা না বাদিয়াও কাজির সেই ভয়ে হাবিয়ে চাইরো বাদে যে ওই যেহান্দে পারলা দাঁতে দাঁতে লুকিয়া গেলাগা যাহারে পাইল কাজী মারিল তাহারে ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার কইল দ্বারে যে ঘরে পেইল রে কাজিও গই বাড়িল কিলিল এবং মৃদঙ্গ পেয়া তা মৃদঙ্গ গো ফাড়ে দিল বাগে দিল কাজী বলে হিন্দু আনি হইল নদিয়া করিমু ইহার শাস্ত্রী নাগালি পাইয়া যে যে মোর অঞ্চলে মোর মুলুকে আজিকা হিন্দু আনি করো রাইতা কতি উচিত না করি রাইতা আজিকা মোর নাগালে পেয়ে আপনি তোমারে উচিত শিক্ষা দিলু তাহে বলিয়া সেই মূলকপতি কাজিয়া মাতের ক্ষমা করি যাং আজি দৈবে হইল রাতি আর দিন লাগালি পাইলে লইব জাতি চরম হুমকিয়া হান জাত লইতো বলে মাততা আর কি অর্থাৎ জাত ভ্রষ্ট করেই তো আজিকাতে পেইলু সেন্ধাহানিয়া বলগা হাবিরে এরাইলু আরাকু যদি পৌরি ও তারে মি তার হিন্দু জাতে তৈরি আর কি ও তারে মুসলমান কইতো করতু হয়ে বলিয়া তাঁরে চরম হুমকিয়া হান দিল কাজিয়ে এই মতো প্রতিদিন দুস্থ গণ লইয়া নগর ভ্রময়ে কাজী কীর্তন চাহিয়া ওসারে করিয়া হেন্দে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে নদিয়াত মাঝে ঘরে ঘরে কীর্তন না করলো রাস্তাঘাটে নগরে কীর্তন না করলো এহেন্দে মূলকপতি কাজিয়ে কোরআন কীর্তন করতারা তা বিচারা তা আতানিও করলো নগরে নগরে দুঃখে সব নগরিয়া থাকে লুকাইয়া হিন্দু গণে কাজী সব মারে কদর থিয়া কীর্তন করতারা তাই মহা দুঃখ পেইলা কীর্তন করলে তাঙ্গি নিজেও আনন্দ পেইতারা গৌরাঙ্গ মহাপ্রভুরও আনন্দ দিয়া পারতারা এবং পুণ্যহান বলিয়া তাঙ্গি মহা আনন্দে কীর্তন করতারা কিন্তু কাজীর উৎপাতে পাগাতে বহু দুঃখে পেয়া মনে দুঃখ পেয়া লুকিয়া থাইলাতা কীর্তনিয়াতা কেহ বলে হরিনাম লইব মনে মনে হুরা হুরি বলিয়াছে কোনোবা পুরাণে কোনো ভক্তই মাত্রা আর কি হরিনাম মনে মনে করতাঙাই লদ্যা মাতানির আর কি কিসারে শাস্ত্রিয়াত আসায়াং থাং বলিয়া কোনো ভক্ত এসারে মাতানিও করলা লঙ্ঘিলে বেদের বাক্য এই শাস্তি হই জাতি করিয়াও এ গোলার নাহিবই কোনো পাচন্দিয়তায় মাত্রার হি মুসলমানে জাত বেল্লাতা পেয়া এ পাচন্দিয়তার হান না পেলা যে কীর্তন কর্তারা এর মাঝে মিয়াঙর রাজ্যত মাঝে মিয়াঙর চরম বিদ্বেষী এই কীর্তনে হেন তাঙি নগরে নগরে কর্তারা এটাও আর কি জাত গেলগাতা পেয়া হান না পিতারা বলিয়া নিন্দা করানিও করলা নিমাই পণ্ডিত যে করে নহুঙ্কারে সবে চূর্ণ হইবে কাজের দুয়ারে হেন্দে এটা শুনে বলিয়া নিমাই পণ্ডিত আর কি হুঙ্কার করানিও করলো কাজীর দুয়ারে গিয়ে এটা হাবি মি চূর্ণ বিচূর্ণ করি দেওয়া বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তীক্ষ্ণইয়া মাতানিও করল নগরে নগরে যে বলেন নিত্যানন্দ দেখো তার কোন দিন বহিরাই রঙ্গ
এহেন্দে গিয়া নগরে নগরে নিতানন্দ প্রভু কীর্তন করে মাত্তারা হান আর কি কোনোদিন হান আর কি এগরু যদি কাজিয়ে পার রসান নুকুলতই তামাশা হান নুকুলতই বলিয়া মাতানি কলা পাসন্দিও তাই উচিত বলিতে হই আমার অপাসন্দ ধন্য নদিয়ায় এত উপজিল ভন্দ হতায়া এই আমারে পাসন্দি বল তারা কিন্তু মূলকপতি কাজিয়ে কিহান করে আমারে সহ আস্থা হিন্দু তারে জাত বেলাইতই অহন চিন্তা না করলা আমি বিরোধিতা করাং বলিয়া আমারে নিন্দা করতারা বলিয়া পাসন্দি তাই মাতানিও করলা ভয়ে কেহ কিছু নাহি করে প্রত্যুত্তর প্রভু স্থানে গিয়া সবে করণে গোচর দর্পিয়া আগ্গু এটা নামার তারা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুরাঙ্গিয়া এটা হাব্বি মাতানিও করলা কাজীর ভয়েতে আর না করি কীর্তন প্রতিদিন বুলে লই সহস্র একজন হতায়া মূলকপতি কাজিয়ে প্রায় 1000 মানুষ নগরে নগরে ভ্রমণ করে কুরাং কীর্তনর তা কুরাং কুঙ্গই কীর্তন কর্তারা তা সেয়া সেয়া পাকদের বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাঙ্গিয়া এই খবর হন্দি লাগা নবদ্বীপ সারিয়া যাইব অন্য স্থানে গুচরিল এই দুই চরণ তোমার চরণে কীর্তনের প্রেমানন্দ যে তা আচ্ছাদন করে বল তারা কিন্তু ওতাই সেই কৃষ্ণ প্রেমানন্দ বিচ্যুত না হরিনাম কীর্তন নাইলে তাঙ্গি সে প্রেমানন্দ নাপি দ্বারা কৃষ্ণ কীর্তন করানি ওহন তাঙরে পাঙাতে উদ্দেশ্য আন ওতাইয়া আমি এক না থাইয়া অন্য এলাকাত গিয়া আমি কীর্তন করতাম আইগা কিন্তু এই নদিয়াত আমি না থাইগা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু চরণে ভক্তি করিয়া আমার তারাতা কীর্তনের বাঁধ শুনি প্রভু বিশ্বম্ভর ক্রুধে হইলেন প্রভু রুদ্র মূর্তিধর গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনে বাধা দিতারা এহেন শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই রুদ্র মূর্তি ধারণ করল তীক্ষ্ণইয়া হুঙ্কার করিয়া প্রভু সচিরনন্দন কর্ণ ধরি হরি বলে নগরী আগন গৌরাঙ্গ মহাপ্রভু যে পাকা হুঙ্কার করল কতিয়ান্তে শব্দ হন জবরিল বলে কানহাত মাঝে দরিয়া কানহান দিফিয়া থাইলা যে কানর প্রধান ফাটিয়া জুতিয়া পারা সারে গৌরাঙ্গ মহাপ্রভুর হুঙ্কার হন প্রভু বলে নিত্যানন্দ হো সাবধান এইক্ষণে চলো সব বৈষ্ণবের স্থান নিত্যানন্দের ইয়াথান করল এক পাগা জিজ্ঞা যেহাত বৈষ্ণবাসী বৈষ্ণবের লইয়া বৈষ্ণবর ধামী জিজ্ঞা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে মাতল সর্ব নবদ্বীপে আজি করিমু কীর্তন দেখো মুরে কোন কর্ম করে কুঞ্জন অতায়া মিয়া জিগা স্বয়ং কীর্তন করতুয়া কুঙ্গই মোরে আটকি তার আগেও মিয়া জিগা চালাবেলাম বলে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দরে মাতল দেখো আজি কাজীর পুরাং ঘোরদার কোন কর্ম করে দেখো রাজা বাতাহার অতাইয়া মিয়া জিগা গিয়া কাজীর গর্গ পুরাইতো জ্বালাইতো কোন রাজা গই কুঙ্গই মোরে কিতা করতারা তা বলে গৌরাঙ্গ মহাপ্রভু সেই রুদ্রমূর্তি তীক্ষ্ণইয়া রুদ্রমূর্তি ধারণ করিয়া এ কথা তামাতের প্রেম ভক্তি বৃষ্টি আজি করিব বিশাল পাসন্দি গণের সে হইব আজিকাল ওতাই আমি আজিকা সেই কৃষ্ণ ভক্তি বৃষ্টি বর্ষণ করত নদিয়াতে হাব্বির উদ্ধার করত এবং সে পাসন্দিওতায় কিহান করতারাতা এবং পাসন্দির আজিকা শেষ দিন হানে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতল চলো চলো ভাই সব নগরী আগন সর্বত্র আমার আজ্ঞা করহ কথন ওতাইয়া হে ভাই হে বন্ধু নগরে নগরে গিয়া এই কথা হান মাতিগা আজিকা আমি কীর্তন করা জিতাং আইগা যেটাই খৌরাঙ্গি তারা কীর্তন করানির আনন্দ পেয়ে তারা তাঙি হাবি আহ্বাগা খবর দিগা কৃষ্ণের রহস্য আজি দেখিবেক যে এক মহাদ্বীপ লইয়া আসিবেক সে অতায়া কৃষ্ণের সেই রহস্য কৃষ্ণের যে লীলা যে গই দেখানি হাদাপি তারা ওগই প্রদীপাগ দেউতি আগ লইয়া আজিকা কীর্তনে অংশগ্রহণ করো আগা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশ দিল ভাঙিব কাজীর ঘর কাজীর দুয়ারে কীর্তন করিমু দেখো কোন কর্ম করে
আজিকা আমি কীর্তন করতাঙাই কাজির ঘরে গিয়া করতাঙাইগা কাজির গর্গ ভাগি তাঙাইগা কুঙ্গই কিতা করতারা তা সেই আইদিকাতে সেই তাঙাই নয় বলে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের অনন্ত ব্রহ্মাণ্ড মূর সেবকের দাস মুই বিদ্যমান কি ভয়ের প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে মোর ভক্তের কোনো সীমা নেই এর মাঝে আর কি দরপারা এটা কিতা ইয়া হাবিয়ে গিয়া আজিকা এই কীর্তন হেন করতাম এখানে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তের কোনো শেষ নেই স্বর্গ মত্ত পাতাল চতুর্দশ ভুবনে তার কুতি কুতি আর কি ভক্ত আছে আর কি যেপাকা গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশ দিল আজিকা প্রত্যেকে দ্বীপাখিও দেবতী আখিও নিয়া কীর্তন করিয়া কাজির গড়ে জিতাঙাইয়া অহত মাঝে হুদ্দা নবদ্বীপর মানুষ আহিতা নাবে স্বর্গ মত্ত পাতাল আর কি ভগবানের যত ভক্ত দৌ দু যেটা আছে তাই হাব্বি মনুষ্য রূপ ধারণ করিয়া আজিকা গৌরাঙ্গ মহাপ্রভুর লগে কীর্তন করিয়া অর্বুদ মাঝে লক্ষ লক্ষ মানুষ সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নেতৃত্বে কীর্তন অংশগ্রহণ করি লাগা কাজী উদ্ধার লীলা হাত মাঝে খুব তাৎপর্যপূর্ণভাবে হেন নিহিত আছে হান তিলার ধেকো বই কেহ না করিহ মনে বিকালে আসিবে জাত করিব বুজনে ওতাইয়া না দর্পিও আজিকা মাদানি এহেত মাঝে আহ ভোজন করতাঙা এহেত করে রাতিয়ান আমি দেউতি ন গিয়া প্রদীপ ন গিয়া কীর্তন করে করে কাজির ঘরে জিতাঙাইগা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বিরে আশ্বাস বাণী দিল ততক্ষণে চলিলেন নগরী আগন পুলকে পূর্ণিত সবে কিসের ভোজন মিকুবাহাত মাঝে আর কি তার খানা পিনা আর এর মাঝে নবদ্বীপর মানুষ বহু আহিলা এবং স্বর্গ মত্ত পাতালে তৈরি গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশ হন পেয়া যেতা দৌ আসিলা তার ৩৩ কোটি দেবতাও টাঙি মনুষ্য রূপ ধরিয়া এই গৌরাঙ্গ মহাপ্রভুর কাজী উদ্ধার লীলা হাত মাঝে সেই প্রদীপ বা দেউতি লইয়া নবদ্বীপর রাস্তাত মাঝে কীর্তনে নুকুল্লাতা নিমাই পণ্ডিত আজি নগরে নগরে নাচিবে ধ্বনি হইল প্রতি ঘরে ঘরে আজিকা নিমাই পণ্ডিত সেই নগরে নগরে ভ্রমণ করিয়া নাচতই হাবিয়ে দেখে পারতাও এহেনও ঘোষণা হান দিলা আর যেটাই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে চানার খৌরাঙে আসিলা টাঙিও আহিলা আর যেটা ভক্ত ওটাও দেউতি আখিও লইয়া আহিলা এবং স্বর্গমত্ত পাতালের যত ভক্ত আসিলা টাঙিও মনুষ্য রূপ ধরিয়া এই নবদ্বীপের এই গৌরাঙ্গ মহাপ্রভুর নেতৃত্বে নগর কীর্তনে আহিয়া যোগী লাগা যার নৃত্য না দেখিয়া নদীয়ার লোক কত কোটি সহস্র করিয়াছে সুখ গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য কীর্তন না দেখিয়া কুতিবার সুখ প্রকাশ করলা তার দুঃখ প্রকাশ করলা তার কি অতাও আজিকাতে সুযোগ খান গৌরাঙ্গ মহাপ্রভু হাবির মুংহাত নগরে রাস্তাগুলোর মাঝে নৃত্য কীর্তন করতে হয়েছে গা হো বলিয়া হাবিও আহিলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আশ্বাস বাক্য মিয়াসু আগ্গৌ দৌড় না পেয়েও কাজিয়ে কীর্তাও করে নোয়ারব বরং কাজির ঘর গো আজিকা বাগেই টাঙাইগা যে লাগাই টাঙাইগা গো বলিয়া মাতল হেন জন নাচিবেন নগরে নগরে আনন্দে দেউতি বাঁধে প্রতি ঘরে ঘরে আজিকা নগর কীর্তনে গৌরাঙ্গ মহাপ্রভু নাচতই কারণ প্রত্যেক ঘরে ঘরে দেউতি প্রদীপের দেউতি লাগানিও করলাম আজিকা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য কীর্তন দেখতাঙাই নিজেও কীর্তন করতাঙাইগা বুলিয়া হাবি দেউতি ঘরে ঘরে জোগাড় করানিও করলাম বাপে বান্ধিলেও পুত্র বান্ধে আপনার কেহ কারে হরিষে না পারে রাখিবার এই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশন শুনিয়া বাপকেও দেউতি আগো শঙ্করের পিতকেও দেউতি আগো শঙ্করের মনের আনন্দে যে আজিকাতে গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখতাঙাইগা বুলিয়া বাপেকও পিত করে নাতকার পিতকেও বাপ করে নাতকার মনের আনন্দে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে নবদ্বীপ খান হাবিয়ে উদ্বেলিত আনন্দিত ইলা তার বড় ভাই তার বড় সবেও বান্ধেন বড় বড় বান্ধে তৈল করিয়া লইয়েন ওতাই আর কি গড়ার মাঝে যত আসি হাবিয়ে নিজের নিজের আর কি
দেউতি বাদানিও করলা আগ্রহ না আঙ্কুর তারা হাব্বি তৈল তার মাঝে দিয়া দিয়া আবার আনিও করলা তা অনন্ত অর্বুদ লক্ষ লুক নদিয়ার দেউতির সংখ্যা করিবার শক্তি নার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব লীলাহান গড়া তোমার মুনি 3-4 গইলে 3-4 গো দেউতি বাত্তারা আর কি তাতে নিকতারহান আর কি গরু যদি 50 গইলে 5 গো গড়িয়াইলে 5 বসে 250 গো দেউতি আর কি কিন্তু অর্বুদ লক্ষ 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 দেউতি নুকুলিল তা আর কি কোয়ান্ত আহিলতা স্বর্গমত্ত পাতার গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশান হুনিয়ায় আগেই মাতিয়া গেল গা যে অনন্ত ব্রহ্মাণ্ড মোর সেবকের দাস অনন্ত ব্রহ্মাণ্ড মোর সেবক আসিতা আর কি তাঙি হাব্বি আহি তারা তুমি দরবার আইতা কি তাইয়া এই নির্দেশ শুনানির লগে লগে স্বর্গমত্ত পাতালে তো আর কি সেই কৃষ্ণ ভক্ত হাব্বি আহিয়া দেউতি নবাই লাগা এবং প্রত্যেক গড়ে 2 গো 3 গো 4 গো মুনি আসি তাঙিও প্রত্যেকেই দেউতি আখিও করিয়া অংশগ্রহণ করলা আগরে আগই কোনো আঙ্করানি নেই অতারানি নেই গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দর্শন করতাঙাইগা গৌরাঙ্গ মহাপ্রভুর লগে নৃত্যে অংশগ্রহণ করতাঙায় এই আনন্দে হাবিয়ে দেউতি নগিয়া নুকুল লাগা ইতিমধ্যে যে যে ব্যবহারে বড় হই সহস্রেক সাজাইয়া কোনো জনে লই ওসারে করিয়া 1000 মানুষ আগৈ নেতৃত্বর আগুন্দে 1000 গো ওসারে করিয়া নেতৃত্ব দিলাতা হইল দেউতিময় নবদ্বীপপুর স্ত্রী বাল বৃদ্ধে লঙ্গ বাড়িল প্রচুর ওসারে করিয়া দেউতিও তার আস্থা নবদ্বীপ ফার যেতা নারী পুরুষ ইমাইন্দোল যেতা আসিলা হাব্বি দেউতি নুকুল্লা লক্ষ লক্ষ দেউতি নুকুল্লিল এক শক্তি অন্যের কি হই কৃষ্ণ বিনে তবু পাপি লোক না জানিল এতদিনে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর যে এত কৃপা যে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ ভক্তির এত কৃপা আগ্গু পাপি তাই হান নাপিলা যে প্রভুয়ে ইচ্ছা করলে কিহান করেন ওয়ারের হান ঈষৎ আজ্ঞায় মাত্র সর্বনবদ্বীপ চলিলা দেউতি লই প্রভুর সমিত ইঙ্গিতহান মাত্র দিলতা যে অনন্ত ব্রহ্মাণ্ডে মূর সেবকর দাস ইঙ্গিতহান আখান নমিত স্বর্গমত্ত পাতালে তাহা আব্বি আহিলা তা আর কি এবং নবদ্বীপ যেটা আসে তাহাবি নুকুলিয়া আজিকা নবদ্বীপ খান দেবতীময় ইল নবদ্বীপপুর ইল শুনি সর্ব বৈষ্ণব আইলা ততক্ষণ সবারে করে আজ্ঞা শচীর নন্দন বৈষ্ণবেতা হাবি গৌরাঙ্গ মহাপ্রভুর পথ আহিলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুরে হাবিরে ইয়াথাং দিল আগে নৃত্য করিবেন আচার্য গোসাই এক সম্প্রদায় গাইবেন তান ঠাই হাব্বির আগেই তৈব গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এবং তার সম্প্রদায় হত মাঝে নৃত্য কীর্তন করতে আয় মধ্যে নৃত্য করি যাইবেন হরিদাস এক সম্প্রদায় গাইবেন তান পাশ আর এক সম্প্রদায় হনের হরিদাস যাহা থাইতই নৃত্য করতই ওহত মাঝে আর এক সম্প্রদায় আনে তাহত মাঝে তাঙি নৃত্য কীর্তন করতায় তবে নৃত্য করিবেন শ্রীবাস পণ্ডিত এক সম্প্রদায় গাইবেন তান ভিত শ্রীবাস পণ্ডিতর লোক আর এক সম্প্রদায় আহান আর কি তাঙি কীর্তন গান করতায় নৃত্য করতায় নিত্যানন্দ দিবে মাত্র চাহিলেন প্রভু নিত্যানন্দ বলে তোমার নাসারি ভোগ নিত্যানন্দর প্রভুর প্রতি গৌরাঙ্গ মহাপ্রভু চানাই মাদের তা মি যেতাইয়া থাক মি গৌরাঙ্গ মহাপ্রভুর রে মি এরা দিয়া আমি কুরাং নাজিবা দিয়া মাতল ধরিয়া বলিব প্রভু এই কার্য মোর তিলক হৃদয় পদ নাসারিব তোর অতাইয়া তিলেক পরিমাণ আর কি তোর পদ্মী না রাইত বলিয়া নিত্যানন্দ প্রভু সেই গৌরাঙ্গ মহাপ্রভু চরণে সেবা করিয়া থাইতো তার লগে থাইতো বলিয়া তার দৃঢ়তা প্রকাশ করল স্বতন্ত্র নাচিতে প্রভু মোর কোন শক্তি যথা তুমি তথা আমি এই মোর ভক্তি অতাইয়া প্রভুরে বাদ দিয়ে আমি আর একা হাত আমি নাচে নোৱাৰিম গা যে তেহাত থাইতেই প্রভু যে হাত থাইতেই মি হত নৃত্য করতো তোরে চেয়া চেয়া নৃত্য করতো এবং মৃত্যুর কাদা থাইতো বলে নিত্যানন্দ প্রভুয়ে মাতল প্রেমানন্দ দ্বারা দেখি নিত্যানন্দ অঙ্গে আলিঙ্গন করি রাখিলেন নিজ সঙ্গে সেই নিত্যানন্দ প্রভু অহন মাতে মাতে তার অঙ্গগত উড়িয়া রেখি
সেই আখিগুত্ত উড়িয়া রেখি যেমন প্রেম গঙ্গা বহিল পাড়া সারা গাড়িগত মাঝে আনন্দ আশ্রু আর কি বাহিয়া পড়িল পাড়া ওহন দেখিয়া নিত্যানন্দ প্রভু সেই প্রেমে আলিঙ্গন করল গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে। এই মতো যার যেন চিত্তের উল্লাস, কেহ বা স্বতন্ত্র নাচে কেহ প্রভুর পাশ। প্রসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে নাস্তারাতাও অনেকটা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লগে দূরিয়া অন্য সম্প্রদায়ের লগে নাস্তারা কীর্তন কর্তারা এসারে বহু লক্ষ লক্ষ মানুষ দিনহন কাজীর ঘরে গীতা আইগা বলিয়া দেউতিন নবদ্বীপর নগরে কীর্তন করার মাঝে নুকুল্লাতা। শুধু গৌর ভক্তবৃন্দ, আজিকা আমি সেই অপূর্ব সেই কাজী উদ্ধার লীলাহান শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে ত্রয়োদশ অধ্যায়ে আজিকা 148তম পয়ার আমি সেবা করিয়া গেলাঙ্গা। এই সেবার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্তিহাবির চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। যেগই দেশে বা বিদেশে যেগই হেন হুমরাং বা হুনতাঙায় তাগর চরণে কোটি কোটি দণ্ডবত ভক্তিকাত করি। তাঙিও যেমন এই অধম ভক্তরে কৃপা করে দিবা সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দর প্রভুর সেই হরিনাম কীর্তনের রস আমিও আস্বাদন করে পারি। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমারও কৃপা করে দেখ আর কি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর নরদাক শ্রী রাধা গোবিন্দ।